আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি হাসিবুল ইসলাম বাদশা এভারেজ বাদশা ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। একটা সময় ছিল যখন প্রতিদিন ভিডিও দিলেই একটা সময় নির্দিষ্ট কিছু ভিডিও দেওয়ার পর বা একটা সার্টেন অ্যামাউন্টে ভিডিও দেওয়ার পর অটোমেটিক সেই চ্যানেলটি গ্রো করতো বা ভালো একটা পজিশনে যেত। কিন্তু এই 2022 সালে এসে কি প্রতিদিন নিয়মিত ভিডিও দিলেই একটি চ্যানেল গ্রো করে না বা ভালো সফলতা পায় না? মূলত এই যে 2022 সালে এসে কেন একটি চ্যানেল নিয়মিত ভিডিও দিলেই গ্রো করে না এবং এর পিছনে কি বিষয় কাজ করে সেই বিষয়টা নিয়ে ব্যাখ্যা করব আজকের এই ভিডিওতে। তো যদি আপনি এই বিষয়টি জানতে শিখতে আগ্রহী হয়ে থাকেন তাহলে দেখতে থাকুন, আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো বলছিলাম যে 2022 সালে এসে প্রতিদিন নিয়মিত ভিডিও দিলেই কি একটি চ্যানেল গ্রো করবে কিনা বা একটি চ্যানেলের সফলতা পাওয়া সম্ভব কিনা। বাস্তবিক পক্ষে হচ্ছে প্রতিদিন নিয়মিত ভিডিও দিলেই সেই চ্যানেলটি গ্রো করবে বা সফলতা পাবে এইরকম নিশ্চয়তা এখন আর দেওয়া সম্ভব নয়। কারণ হচ্ছে এখন বেশ কিছু বিষয়ের উপর হচ্ছে ইউটিউবের যে সফলতা সেটা নির্ভর করছে। কি বিষয়ের উপর সফলতা নির্ভর করছে এবং সেই বিষয় কি প্রতিদিন ভিডিও আপডেট কি না, সেই বিষয়টি আসলে প্রতিদিন ভিডিও আপডেট না। সেই বিষয়টি হচ্ছে মূলত একটি চ্যানেলকে গ্রো করতে হলে সেই চ্যানেলের ভিডিওর যে সমস্ত বিষয় উপর ভিত্তি করে গ্রো করে সেই সমস্ত বিষয়ের মধ্যে প্রধান বিষয় হচ্ছে ওয়াচ টাইম, অর্থাৎ একটা ভিডিওর ওয়াচ টাইম। বেশি সংখ্যক ভিউয়ার্স যদি যে কোনো একটি চ্যানেলের ভিডিওর বেশি সময় ধরে দেখে তাহলে ওই ভিডিওটি ইউটিউবের অ্যালগরিদমের কাছে একটি পজিটিভ সিগন্যাল যায় এবং পজিটিভ সিগন্যাল দ্বারা বোঝা যায় যে এই ভিডিওটি ইফেক্টিভ এবং এই ভিডিওর মধ্যে ইনফরমেশন আছে। সুতরাং একটি ভিডিওর ওয়াচ টাইম যদি গ্রো করতে হয় তাহলে সেই ভিডিওর মধ্যে অবশ্যই আপনাকে কোয়ালিটিপূর্ণ ইনফরমেশন যোগ করতে হবে এবং ইনফরমেটিভ ভিডিও হতে হবে। যখন কোনো ভিউয়ার্স আপনার চ্যানেলে আসবে তখন আসবে হচ্ছে আপনার থাম্বনেইল দেখে। ব্রাউজ ফিচার থেকে যখন আপনার চ্যানেলে ভিউয়ার্স আসবে তখন হচ্ছে মূলত আপনার চ্যানেলে যে থাম্বনেইল সেই থাম্বনেইলটি দেখে আসবে। এখন এই যে আপনার চ্যানেলের থাম্বনেইল দেখে আসবে, এই থাম্বনেইলটি অবশ্যই অ্যাট্রাকটিভ হতে হবে। এরপর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা ব্যাপার হচ্ছে থাম্বনেইল যদি অ্যাট্রাকটিভ না হয় তাহলে আপনার চ্যানেলের সিটিআর বাড়বে না, আর সিটিআর যদি না বাড়ে তাহলে পরবর্তীতে ইমপ্রেশন বাড়বে না, ইমপ্রেশন না বাড়লে আপনার চ্যানেলের ওয়াচ টাইম বাড়ার কোনো পসিবিলিটি থাকবে না। সুতরাং প্রতিদিন ভিডিও দিলেই সফলতা পাওয়া যাবে বা সফল হওয়া যাবে বা ইউটিউবে ভালো কিছু করা যাবে, এটা এখন আর ভিত্তিহীন কথা। এখন যদি আপনাকে সফলতা পেতে হয় বা সফল হতে হয় তাহলে আপনাকে অবশ্যই কোয়ালিটিপূর্ণ ভিডিও দিতে হবে এবং ইনফরমেটিভ ভিডিও দিতে হবে। সেই সাথে আপনার অবশ্যই একটা সিকোয়েন্স ফলো করতে হবে। অর্থাৎ যদি আপনি প্রতি সপ্তাহে একটি করেও ভিডিও দেন, অনেক সময় দেখা যায় অনেক চ্যানেল যে সপ্তাহে তারা মাত্র একটি করে ভিডিও দেয়, বাট একটি করে ভিডিও দিয়েই তাদের চ্যানেল বেশ ভালো জায়গায় চলে গেছে এবং তারা সফলতার মুখ দেখেছে। এখন এই যে প্রতি সপ্তাহে একটা করে ভিডিও দিচ্ছে, এই একটা করে ভিডিওই তারা কোয়ালিটি বজায় রাখতেছে। কারণ যখন প্রতিদিন নিয়মিত ভিডিও আপলোড করতে যাওয়া যায় বা ভিডিও আপলোড করা হয় তখন বেশিরভাগ সময় দেখা যায় যে কোয়ালিটিটা মেনটেন করা তুলনামূলকভাবে কঠিন হয়ে যায়। আর যদি প্রতি সপ্তাহে বা এরকম একটা সার্টেন টাইমে, মাসে 2টা 4টা বা সপ্তাহে 2টি এরকম একটা সার্টেন টাইম ধরে যদি আপনি ভিডিও আপলোড করেন তাহলে অবশ্যই আপনার ভিডিওর কোয়ালিটি যাচাই করা বা কোয়ালিটি রক্ষা করা সম্ভব। সুতরাং প্রতিদিন ভিডিও আপলোড করলেই সেই চ্যানেলটি ভালো হবে বা গ্রো করবে বা সেই চ্যানেলের দ্বারা সফলতা পাওয়া যাবে, এটি এখন ভিত্তিহীন তথ্য। সুতরাং আপনাকে এখন যদি এই 2022 সালে এসে ইউটিউবে ভালো কিছু করতে হয় তাহলে অবশ্যই আপনাকে নাম্বার 1 হচ্ছে কোয়ালিটি কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। আপনি যদি কোয়ালিটি কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন তাহলে একটা না একটা সময় আপনার এই কোয়ালিটি কন্টেন্ট মানুষের চোখে পড়বে এবং মানুষের চোখে পড়লে যে মানুষটি আপনার কন্টেন্টটি বা ভিডিওটি দেখবে সেই মানুষটি আপনার ভিডিওটা যত বেশি সময় দেখবে তত বেশি ওয়াচ টাইম বাড়বে, আর ওয়াচ টাইম যত বাড়বে তত ইউটিউব অ্যালগরিদমের কাছে পজিটিভ সিগন্যাল যাবে যে এই ভিডিওটি ইনফরমেটিভ এবং এই ভিডিওটি ইফেক্টিভ। এবং সেই মুহূর্তে ওই ভিডিওটি যত বেশি ওয়াচ টাইম বাড়বে তত বেশি ওয়াচ টাইমের উপর ভিত্তি করে ইউটিউব অটোমেটিক ওই ভিডিওর ইমপ্রেশন বাড়াবে, আর ইমপ্রেশন যত বাড়বে সিটিআর তত বাড়বে, সিটিআর যত বাড়বে আবার ওয়াচ টাইম বাড়বে। সুতরাং আপনাকে ভিডিও তৈরি করে সেই ভিডিও দিয়ে ভালো কিছু করতে হলে অবশ্যই আপনার ভিডিওর কোয়ালিটি বজায় রাখতে হবে। শুধুমাত্র কোয়ান্টিটি বাড়ালেই হবে না, প্রতিদিন ভিডিও দিলেই হবে না, ভিডিও আপনাকে অবশ্যই কোয়ালিটি বজায় রেখে ভিডিও দিতে হবে এবং কোয়ালিটি বজায় রেখে ভিডিও দেওয়ার জন্য আপনাকে একটা সিকোয়েন্স বজায় রেখে সেই সিকোয়েন্স অনুযায়ী যদি আপনি ভিডিও আপলোড করেন এবং আপনার ভিডিওর সব কিছু যদি ইউটিউব এসইও এবং অন্যান্য যে উপাদান সে সমস্ত উপাদান সংযুক্ত থাকে তাহলে অবশ্যই আপনি প্রতিদিন ভিডিও আপলোড না করেও সফলতা পাবেন। বর্তমান সময় দেখা যাচ্ছে যে এইরকম অনেক ব্যক্তি ইউটিউবে প্রচুর পরিমাণ ভিউজ পাচ্ছে, তারা হচ্ছে প্রতিদিন ভিডিও আপলোড করে না, বরং সপ্তাহে একটা বা সপ্তাহে 2টি ভিডিও আপলোড করে। কারণ হচ্ছে তারা ভিডিওর কোয়ান্টিটির দিক বিবেচনা না করে
ভিডিওর কোয়ালিটির দিক বিবেচনা করে, এবং যত ভিডিওর কোয়ালিটির দিক বিবেচনা করে তত দ্রুত তারা হচ্ছে ভালো মানের ভিউয়ার্স পায় এবং হচ্ছে অ্যাক্টিভ ভিউয়ার্স পায়। সুতরাং ইউটিউবে আপনাকে যদি টিকে থাকতে হয় তাহলে অবশ্যই আপনাকে কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটির দিক বেশি নজর দিতে হবে বা বেশি গুরুত্ব দিতে হবে। সে সাথে আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।